হ্যালো বন্ধুরা, ট্রেডিং উইথ বাঙালি বাবুর আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনার ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কি ব্যাপার হতে চলেছে। ভিডিওটা হতে চলেছে মার্কেট ট্রেন্ডিং কি বা সাইডওয়েজ কিনা বুঝবো কি করে। এটা হচ্ছে একটা সব থেকে বড় প্রবলেম অপশন বায়ারদের মধ্যে। অপশন বাইং হচ্ছে সিংহের মুখ থেকে খাবার ছিনিয়ে আনার মতো একটা ব্যাপার, এবং সেটা বোঝার জন্য মার্কেটের ট্রেন্ডটা বোঝা খুব দরকার। আপনারা ভালো করে জানেন যে আমি ভিডিওকে কমপ্লিকেটেড করি না। শেয়ার মার্কেট খুব সোজা জিনিস। আমি সোজা হিসাবে পাতি বাংলা ভাষায় সেটা শেখানোর চেষ্টা করি। কোনো রকমের কমপ্লিকেশন নেই, কোনো রকমের জোর ঝামেলা কিচ্ছু নেই। সিম্পল কথা, সিম্পল সেট আপ। যারা যত বেশি কমপ্লিকেটেড করে শুধু টাকা ইনকামের জন্য, কোর্স বিক্রি করার জন্য, এখানে কোনো কোর্স বিক্রি হচ্ছে না। সিম্পল ভাষায় সিম্পল ভাবে মার্কেটকে বুঝবো। আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন, আমি যে অ্যানালাইসিস ভিডিও বানাই বা নিফটির যে বিশ্লেষণ করি, তো আমি কোনোদিন বিশ্লেষণ না করতে পেলে, সময় না পেলে, আমি আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের স্ক্রিনশট দিয়ে রাখি। তো যেখানে আমি বলেছিলাম যে এটা একটা হার্ডল জোন, মার্কেট সারা দিন সেই হার্ডল জোনে ঘুরেছে এবং প্রত্যেক রাতে একবার কলকে ট্র্যাপ করেছে, ফুটকে ট্র্যাপ করেছে, সারাদিন করেছে। একটাই মুভমেন্ট মার্কেট দিয়েছে, একটা বা দুটো মুভমেন্ট, তাছাড়া সারাদিনে মার্কেটে সেরকম কোনো মুভমেন্ট ছিল না। তো অপশন বায়ারদের ক্ষেত্রে মার্কেট সাইডওয়েজ না ট্রেন্ডিং এটা বোঝার জন্য আমরা তিন চারটে জিনিস মেনে ট্রেড করব। দরকার আপনার খাতা বের করে লিখে নিন, সেগুলো তিন চারটে টপিক আছে যেগুলো মেনে আমরা ট্রেড করব। খুব সিম্পল ভাবে, এত কমপ্লিকেটেড করব না আমরা। এক নম্বর হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল। মার্কেটের ফার্স্ট ক্যান্ডেল যদি, মার্কেটের প্রথম ক্যান্ডেল, যে ক্যান্ডেল মার্কেট ফার্স্ট তৈরি করবে, এখানে তৈরি করেছে, এটা হচ্ছে মার্কেটের ফার্স্ট ক্যান্ডেল। মার্কেট যতক্ষণ ফার্স্ট ক্যান্ডেল যদি বড় বানায়, 50 পয়েন্ট 60 পয়েন্টে যদি ক্যান্ডেল বানায়, তো যতক্ষণ না মার্কেট সেই ক্যান্ডেলের বাইরে বেরোবে ততক্ষণ আমরা ট্রেড করব। অপশন বায়াররা কোনো রকমের ট্রেড করবে না যতক্ষণ না সেই ক্যান্ডেলের ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে। এটা হচ্ছে 9টা 15 ফার্স্ট ক্যান্ডেল। যতক্ষণ এর মধ্যে থেকেছে মার্কেট ট্র্যাপ করেছে, যতক্ষণ না এর নিচে বা উপরে ক্লোজিং দিচ্ছে ততক্ষণ আমরা ট্রেড করব। আচ্ছা, 2 নম্বর কি করব? 2 নম্বর হচ্ছে যখন কোনো একটা ইএমএ কে মার্কেট বারবার উপর আর নিচ করছে, তখন আমরা ট্রেড করব না। তার মানে হচ্ছে মার্কেট সাইডওয়েজ। আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে যতক্ষণ না মার্কেট স্ট্রংলি কোনো ব্রেকআউট দেবে ততক্ষণ আমরা ট্রেড করব না, কারণ মার্কেট সাইডওয়েজ। আচ্ছা, আর কিভাবে চিনবো? ট্রেন্ডিং মার্কেট চিনবো কিভাবে? অপশন বায়াররা ট্রেন্ডিং মার্কেট চেনার একটা উপায়, সেটা হলো যদি বুলিশ হয় মার্কেট, তো হায়ার হাই মার্কেট বানাতে বানাতে যাবে। যেমন আমি এর আগে একটা দিন দেখি যেখানে মার্কেট বুলিশ মার্কেট, এইটা বুলিশ মার্কেট। দেখুন, একটা ব্রাশ নিচ্ছি, দেখুন মার্কেট এখানে এখানে লো বানালো, এখানে লো বানালো, আবার এখানে লো বানালো, আবার এখানে লো বানালো, আবার এখানে কোনো লো তার নিচের লোকে ব্রেক করছে না, তার মানে মার্কেট আপসাইডে ট্রেন্ড করছে। তো যতক্ষণ না মার্কেট সে নিচের লো, যদি মার্কেট এর নিচে ক্লোজ করতো তাহলে আমরা ভাবতাম যে মার্কেট এবার রিভার্সাল আসবে, কিন্তু একটা লো তার নিচে লো বানায়নি, ফলে এটা হচ্ছে আপসাইডের ট্রেন্ডিং মার্কেট। ওকে, ঠিক ঠিক ডাউন সাইডে দেখুন, এখানেই মার্কেট ডাউন সাইডে ফল করেছে। দেখুন এখানে ফার্স্ট একটা এখান থেকে ফল করা শুরু করেছে, এখানে একটা লো বানিয়েছে, সরি এখানে একটা লো বানিয়েছে, এখানে একটা লো বানিয়েছে। মার্কেট কোনো লো তার নিচের লোকে ব্রেক করছে না। তো মার্কেট যখন লোয়ার লো বানাতে বানাতে আসবে বা হায়ার হাই বানাতে বানাতে যাবে, আমরা তখন সেটাকে ট্রেন্ডিং মার্কেট হিসাবে ধরবো এবং আমরা সেখানে ট্রেড করবো। ঠিক, এক মিনিট, এটা এগুলো মুছে দিই একটু আপনাদের বুঝতে সুবিধার জন্য। ওকে, আবার দেখুন এখানে রিভার্সালটা কিভাবে এলো। এই জায়গাটায় আপনি দেখুন যে মার্কেট যখন লোয়ার লো বানাতে বানাতে নিচে নামলো, এই পরের লোটা কিন্তু এই লো এর নিচে কিন্তু বানালো, পরের লোটা কিন্তু দেখেন উপরে গিয়ে হাই বানিয়ে ফেললো। তো তাহলে এটা আমরা রিভার্সাল হিসেবে দেখব যে ট্রেন্ডিং মানে হচ্ছে যখন একটা লো এর মার্কেট হয়তো লোয়ার লো করতে করতে নিচে আসছে, কিন্তু একটা লো এর নিচে আর একটা লো বানাচ্ছে না, তার উপরে লোটা বানাচ্ছে, তার মানে জানতে হবে যে এখান থেকে রিভার্সাল আসছে। যতক্ষণ মার্কেট লোয়ার লো বানাতে বানাতে আসবে ততক্ষণ আমরা মার্কেটে থাকবো। যখনই লোয়ার লো বা হায়ার হাই বানাতে বানাতে মার্কেট উপরে যাবে তখনই থাকবো। যখনই দেখবো যে হায়ার হাইয়ের নিচে মার্কেট বানাচ্ছে তখনই ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। ওকে, বোঝা গেছে? আর একটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আর একটা ব্যাপার আছে, এখানে ডবল টপ।
ডবল টপটা কি? ডবল টপের একটা খুব সুন্দর উদাহরণ আছে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কোনো মার্কেটে যেখানে ডবল টপ বানিয়েছি এরকম একটা মার্কেট আমি খুঁজি, যে হ্যাঁ এইটা দেখুন, ডবল টপ। ডবল টপ মানে হচ্ছে মার্কেট, দেখুন মার্কেট এখান থেকে উঠতে শুরু করেছে, লোয়ার লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো বানাতে বানাতে বা হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই বানাতে বানাতে মার্কেট উপরে যাচ্ছে। কিন্তু এখানে একটা টপ বানালো, এর উপরে মার্কেট কিন্তু কোনো আর হাই বানালো না, মার্কেট নিচে নেমে এসে ওই যে আগের যে লোয়ার লো ছিল সেই লোয়ার লোর নিচে মার্কেট লো তৈরি করলো। তার মানে কি এখানে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করছে, তাহলে আমাদের একটা পুল ব্যাকের জন্য ওয়েট করতে হবে। মার্কেট যখন পুল ব্যাক নিল ঠিক সেম জায়গাতে আবার একটা টপ বানালো, মানে এইটা একটা টপ, এখানে একটা টপ বানালো মার্কেট, এখানে একটা টপ বানালো, ডবল টপ হলো, তার নিচে মার্কেট সোজা ফল করে গেল। তো মার্কেট যখন ডবল টপ বানাবে তখন মার্কেটে রিভার্সাল আসার সব থেকে বড় চান্স আছে। তো আমরা এত কিছু কমপ্লিকেটেড করবো না মার্কেটকে, আমরা যারা অপশন বায়ার, আর অপশন বাইং কিন্তু প্রতিদিন করতে হয় না, মানে আমি ডেলি উঠবো সকালবেলায় চোখ মুখ মুছবো অপশন বাইং করবো, ব্যাপারটা এরকম নয়। ট্রেডিং ব্যাপারটা হচ্ছে আমাকে সঠিক জায়গার জন্য বসে থাকতে হবে। আমি মার্কেট ওপেন হবে, আমি মার্কেটকে দেখবো যে প্রথম যে ক্যান্ডেলটা বানালো মার্কেট তার উপরে বা তার নিচে, উপরে বা নিচে মার্কেট ক্লোজ দিচ্ছে কিনা। আমি 15 মিনিটের সাপোর্ট রেজিস্ট্যান্স বানানোর ভিডিও আমার চ্যানেলে আছে, সেই সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমি দেখবো যে সেগুলো মার্কেট ব্রেক করছে কিনা। মার্কেট দেখবো যে মার্কেট ট্রেন্ড করলে কিভাবে করবে, মার্কেট হায়ার হাই বানাতে বানাতে উপরে যাবে, মার্কেট হায়ার হাই বানাতে বানাতে যাচ্ছে কিনা, প্রিমিয়াম হোক বা আমার স্পটের চার্ট হোক, মার্কেট লোয়ার লো বানাতে বানাতে নিচে আসছে কিনা, মার্কেট ডবল টপ বানাচ্ছে কিনা। যদি মার্কেট একটা জোনের মধ্যে আপস এন্ড ডাউন করতে থাকে তার মানে আমাকে সেদিন ট্রেড করা যাবে না। আপনি যতই ট্রেড করুন আর মানে মাথায় বাড়ি লাগান, ওই সে পাথরে মাথা ঠোকার মতো ব্যাপার হয়ে যাবে। সো আমরা 3-4টে জিনিস দেখবো অপশন বাইং করতে গেলে, পাতি বাংলা ভাষা কমপ্লিকেটেড করবো না, হাজার সিস্টেমে যাব না আমরা। সিস্টেম একটা একটা জিনিস, ফার্স্ট ক্যান্ডেল এবং সেই ক্যান্ডেলের হাই বা লো ব্রেক করছে কিনা মার্কেট, আমার যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো আমি ড্র করেছি সেই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো মার্কেট ফলো করছে কিনা, সেগুলোর ব্রেকআউট দিচ্ছে কিনা। 2 নম্বর হচ্ছে মার্কেটে, 3 নম্বর হচ্ছে মার্কেটের যে ট্রেন্ড, যদি হায়ার হাই বানাতে যায় তাহলে আমি আপসাইডে ট্রেড প্ল্যান করব, যদি লোয়ার লো বানাতে আসে তাহলে আমি ডাউন সাইডে ট্রেড প্ল্যান করব। এবং আমি সাবধান কখন হব, যখন সে হায়ার হাইয়ের নিচে যখন কোনো করবে, আমি যখন আপসাইডে যাচ্ছে হায়ার হাই বানাতে বানাতে মার্কেট যাচ্ছে, আমি যখন দেখবো যে হায়ার হাইয়ের উপরে আর বানাতে পারছে না টপ, তার নিচে বানাচ্ছে, আমি সেখানে সাবধান হব। লোয়ার লো বানাতে বানাতে মার্কেট আসছে যখন দেখবো এবং সেই লোয়ার লোর নিচে টপ না বানিয়ে যে যেখানে দেখবো যে উপরে বানাচ্ছে আমি সাবধান হব। যেখানে একই জায়গাতে দুটো টপ বানাচ্ছে, লো বানাচ্ছে, সেখানে আমি সাবধান হব। বাস এই সিম্পল কটা জিনিস মেনে চললে আপনি অপশন বাইং এ আরামসে টিকে থাকতে পারবেন। প্রতিদিন ট্রেড করার প্রয়োজন নেই, হাজারটা ট্রেড করার প্রয়োজন নেই, সারাদিনে দুটো ট্রেড, তাতে প্রফিট হোক লস হোক যা হোক দুটো ট্রেড, লস হলেও মেনে নেবেন, প্রফিট হলেও মেনে নেবেন। ট্রেডিং খুব সিম্পল। যদি আমার এই ভিডিওতে সাইডওয়েজ মার্কেট চেনাতে যদি কারোর সঙ্গে সমস্যা হয় তা বা কোনো কিছু আরো কিছু জানার থাকলে আমাকে বলবেন। হাজার জিনিস শেখার দরকার নেই, আমি যে 4টে বা 5টা পয়েন্ট বললাম এই পয়েন্ট গুলো মাথায় রাখবেন, তাহলে মার্কেটকে আপনি চিনে যাবেন যে মার্কেটটা আজকে সাইডওয়েজ না ট্রেন্ডিং না কিছু। হ্যাঁ, এগুলো চেনার হাজার প্রসেস আছে, আমরা এত কমপ্লিকেটেড প্রসেসে যাব না, আমরা ছোট্ট ট্রেডার, সাধারণ ট্রেডার, আমরা সিম্পল ভাবে মার্কেটকে বুঝবো। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।